মেদিনীপুর মেডিকেলে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, সে খবর আমি আগেই দিয়েছি আপনাদেরকে। এবং সাসপেনশনের পরই বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকেরা। প্রসূতি মৃত্যুতে কাঠগড়ায় তোলা হয় জুনিয়র চিকিৎসকদের। পাল্টা নিষিদ্ধ স্যালাইনকে দায়ী করলেন জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের বলির পাঠা করা হচ্ছে তাদের বক্তব্য। দাবি মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের। বৃহত্তর পদক্ষেপের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। এত ভাইসেরিয়াস লায়াবিলিটি, সিনিয়র ডাক্তারবাবুরা থাকা না থাকা, অনেক প্রশ্ন, অনেক কিছু তুলে দিয়ে যে জুনিয়র ডাক্তারবাবুরা বরং ওই দিন চেষ্টা করলো কিছু করার জন্য, তাদেরকে সোজাসুজি গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হলো। আপনারা কি এখনো মনে করেন যে স্যালাইনের জন্যই এই ধরনের ঘটনা? এই ঘটনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তের রিপোর্ট থেকে শুরু করে, পোস্টমর্টেম থেকে শুরু করে, বাকি সমস্ত জায়গা থেকে বা যেরকম অভিযোগ সমস্ত কিছু আসছে, যারা কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্স সমস্তটার ভিত্তিতে এখনও পর্যন্ত স্যালাইনকে ঘটনার একটা অন্যতম মূল কারণ হিসাবে অনুমান করা উচিত।